আজকে আমরা বাড়িতেই বানাবো দোকানের মতো ট্রুটি ফ্রুটি, আর এগুলো তোমরা যে কোনো ডেজার্ট আইটেমের মধ্যে কিন্তু দিতে পারো। তাহলে চলো কিভাবে বানাতে হবে দেখিনি। তরমুজ তো এই গরমকালে এসছে, আমরা প্রত্যেকদিন বাড়িতে খাচ্ছি, আর এই তরমুজ দিয়ে আজকে বানাবো আমাদের এই ট্রুটি ফ্রুটি। তার আগে যারা আগের ভিডিওতে কমেন্টস করেছিলে, ইলামবাজার থেকে পূজা মণ্ডল, বাংলাদেশ থেকে বন্ধন, বাংলাদেশ থেকে তনু, মহেশতলা থেকে কৃপা, দেবাশিস রয় ত্রিপুরা থেকে, রূপসা মল্লিক শ্যামনগর থেকে, কলকাতা থেকে ঈশা মজুমদার, জলপাইগুড়ি থেকে সুহানা পারভিন। আর তোমরা এই ভিডিওটা পৃথিবীর কোন কোণা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করো, পরে ভিডিওতে তোমাদের নামও বলবো। ছোট ছোট করে তরমুজগুলোকে পিস করে নিয়েছিলাম, তারপরে দেখো তরমুজগুলোকে বার করে নিয়েছি। তরমুজের যে খোসাটা ছিল সেই সাদা অংশটাকে আমি এখানে নিয়ে নিয়েছি। তো খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর সাদা অংশগুলোকে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর তারপর গরম জল চাপিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে সেই সাদা মানে সবুজ যে অংশটা বা সাদা অংশটা বলতে পারো সেই অংশটাকে দিয়ে দিয়েছি। দিয়ে 10 মিনিট মতন আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এর মধ্যে কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই, সুন্দরভাবে ফুটিয়ে আমি জলটা ছেঁকে দেখো তুলে নিলাম। আর তারপর একটা বাটিতে অল্প জল নিতে হবে, আর তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে 2 বাটি মতন চিনি। দিয়ে ভালোভাবে যখন এটা ফুটে আসবে, চিনিটা পুরো গলে যাবে, তখন আমি সেই সেদ্ধ করে রাখা তরমুজের যে অংশগুলো সেগুলোকে দিয়ে দিলাম। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। তোমরা ভ্যানিলা এসেন্স বা এলাইচের গুঁড়ো যেটা ইচ্ছে দিতে পারো, তবে ভ্যানিলা এসেন্স দিলে গন্ধটা আরও বেশি সুন্দর হয়। এরপর আরও আমি এখানে 20 থেকে 25 মিনিট ভালোভাবে এটাকে ফুটিয়ে নিলাম। দেখো জলটা কিন্তু এখন অনেকটাই গাঢ় হয়ে এসেছে, আর যে তরমুজের সবুজ অংশটা বা সাদা অংশটা দিয়েছিলাম সেটা কিন্তু ছোট ছোট হয়ে এসেছে। ঠান্ডা করে নিলাম। আমি এখানে 3টে কালারের ট্রুটি ফ্রুটি বানাবো, তার জন্য আমি 3টে বাটিতে এগুলোকে ভাগ করে নিয়েছি। আর এই যে পাপাই চলে এসছেন পণ্ডিতি করতে, উনি বলছেন মা আমি কালার দেবো, ঠিক আছে। তো প্রথমে হলুদ কালারটা দিয়ে দিলাম আমরা, তারপরে রেড কালার দিয়ে দিলাম। আর পাপাইয়ের হাতে কালার গেছে মানে বুঝতেই পারছো, ওই দেখো ও দেওয়ার তালেই রয়েছে কালার। তো এরপরে সবুজ কালারটা যখন দিয়েছে, তোমরা জাস্ট দেখতে পাবে এমন জোরে চাপ দিয়েছে, একদম পুরো মানে সবুজটা মানে এমনিতেই ডিপ কালার ছিল, তার মধ্যে আরও বেশি কালার দিয়ে দিয়েছে। তো আমি কি করবো বুঝতে পারছিলাম না, কি ফেলবো না কি করব। যাই হোক আমি গুলে দিয়েছি। সবুজ কালারটা কিন্তু একটু ডিপ হয়ে গেছে, আর এই কালারটা আমার লিকুইড ফুড কালার ছিল। তোমরা লিকুইড ফুড কালার বা জেল ফুড কালার যা ইচ্ছে ব্যবহার করতে পারো। তরমুজের খোসাগুলোকে তারপর আমি 5 মিনিট মতন রেখে দেখো তুলে নিচ্ছি, আর আলাদা আলাদা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। তার কারণ এগুলোকে রোদে শোকাতে হবে পুরো একদিন। আর কত সহজে আমাদের ট্রুটি ফ্রুটি কিন্তু তৈরি হয়ে গেল, তাই না? এ দেখো হলুদ কালার, লাল কালার, সবুজ কালার সব আলাদা আলাদা করে নিয়েছি, আর এগুলোকে চালের উপর রোদে দিয়ে দিয়েছি। গোটা একদিন টানা রোদে শোকাতে হবে। আর সূর্যি মামার একটু বেশি তাপ ছিল, যে একবারে শুকিয়ে খটো হয়ে গেছে। তো এরপরে এই যে এইগুলোকে সব নিয়ে নিলাম, আর এগুলো খেতে কিন্তু একদম ট্রুটি ফ্রুটির মতনই ছিল। এগুলোকে দেখে কিন্তু মনে হচ্ছিল না যে এগুলো ট্রুটি ফ্রুটি না। তোমরা বাড়িতে এভাবে বানাও আর খেয়ে আমাকে জানাও যে তোমাদের কেমন লাগলো। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে